নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের পুঁই মেটুলি রেসিপি। যারা পুঁই মেটুলি খেতে ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে, আর যারা কোনোদিন খাননি তারাও একবার ট্রাই করবেন। আশা করি এই রান্নার রেসিপি আপনাদের মুখেও লেগে থাকবে। তাহলে চলুন তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। পুঁই মিটুলি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পুঁই মিটুলি। আর পুঁই মিটুলির তরকারি বানানোর জন্য এরকম কচি পুঁই মিটুলি নিতে হবে। আর আমি এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াইকে আমি গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। এবারে এই আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটাকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম, আর এই শিমগুলোকে আমি মাঝারি মাপের করে কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, বেশ রং ধরেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই মিটুলি, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের ডুমো করে কেটে নেওয়া বেগুন। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দেওয়ার কারণে পুঁই মিটুলিগুলো পরিমাণে একটু কমে এসেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পরিমাণে কিন্তু আমি নুনটা দিইনি, কারণ পুঁই মিটুলিগুলো যেহেতু একটু পরিমাণে কমে, তাই আন্দাজ বুঝতে হবে। সেই জন্য এবার দিচ্ছি নুন। এবার দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু মিলিয়ে মিশিয়ে নেব। প্রথমে যদি নুনটা দেন তাহলে আন্দাজ বুঝতে অসুবিধা হবে। যেহেতু 5 মিনিট সেদ্ধ করার পর বা ঢাকা দেওয়ার পর একটু কমে যায়, তখন নুনের মাপটা আপনি পারফেক্ট দিতে পারবেন। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো রাখছি। এই রান্নাটা একটু ঢাকা ঢাকা দিয়েই করতে হবে। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। সাথে দিচ্ছি সামান্য একটু জল। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সমস্ত মশলা বাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অবশ্য জলটা দিতে লাগবে না। এরই মাঝে সবজিগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে। যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, এই রান্নাটা করার জন্য বেগুনটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। বেগুনটা দিলে কিন্তু এর মধ্যে একটা বেশ থকথকে টেক্সচার আসবে। এই রান্নাটা করার জন্য কিন্তু বেশ থকথকে গ্রেভি আসা প্রয়োজন। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা যদি ঢাকা দিয়ে করেন তাহলে রান্নার টাইমটা অনেকটাই কমে আসে, কারণ পুঁই মিটুলি রান্না হতে বেশ সময় নেয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লোতে রাখবেন, তা না হলে যখন সর্ষে দিয়ে মশলাটা কষাবেন তখন রান্নাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ফ্লেমটা হাইতে থাকে। মিলিয়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। 1/4 কাপ পরিমাণে জল, এতে করে পুঁই মিটুলিগুলো কুক হয়। সেই জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব, আর বাকি যেই জলটা আছে সেটা যেন শুকিয়ে একদম থকথকে একদম পারফেক্টলি টেক্সচার আসে। এখন দেখুন এটা বেশ থকথকে হয়ে এসেছে। এটাই কিন্তু পারফেক্ট টেক্সচার। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, আর সবশেষে দিয়ে দিচ্ছি
1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ পুঁইমিটুলির তরকারি। আমার আজকের এই পুঁইমিটুলির তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।